হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকারই কথা। কারণ ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষা তোমাদের শেষ। এখন তোমরা কিছুদিন ঘুরবে, খেলবে, বেড়াতে যাবে। কি তাই তো ভাবছো? একদম না। ऐसी गलतफहमी में नहीं रहो বাবুয়া। কারণ আসল পরীক্ষা তো এখন শুরু হবে। ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষা। আজ থেকেই তোমাদের ক্লাস শুরু। আজ থেকে আমি ক্লাস 10 এর অঙ্ক করানো শুরু করব। ক্লাস 10 এর অনুশীলনী 1.1 এর প্রথম যে অঙ্কগুলি ওই অঙ্কগুলি আজ আমি তোমাদের করাবো। তো প্রথম অঙ্কগুলিতে লেখা আছে ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগে গসাগু নির্ণয় করো। অঙ্কগুলি করার দুইটি মেথড আছে। আমি এই ভিডিওতে প্রথমে একটি মেথড দেখাবো এবং ভিডিওটির শেষে অন্য মেথডটিও দেখিয়ে দেব। তোমরা ভিডিওটির শেষ অবধি দেখবে, দুনো মেথডটি দেখবে এবং যে মেথডটি ভালো লাগে সেই মেথডটি প্রয়োগ করবে। প্রথম অঙ্কতে আছে 135 এবং 225। এখানে মেনশন করবে যে এই দুটার মধ্যে কোনটা বড়। তো এটা লিখলাম। তারপর দ্বিতীয় লাইন লিখবে ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই। এই যে দ্বিতীয় লাইনটি এটি সবটি অঙ্কতেই সেম লেখা হবে। তিনটা অঙ্কতেই সেম লাইন লিখবে ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে পাই। তারপর এই দুটার মধ্যে যেটা বড় সেটা প্রথমে লিখবে। যেমন 225 বড়, আমি এখানে 225 লিখলাম। তারপর লিখবে ছোটোটা মানে 135 লিখলাম। এখন আমি 135কে গুণ করব 135-এর সঙ্গে সেই সংখ্যা গুণ করব, গুণফলটা যেন 225 থেকে বেশি না হয়। মাথায় রাখতে হবে 225-এর সমান বা তার থেকে কম হতে হবে। 135-এর সাথে যত গুণ করলে 225 থেকে বেশি হয়ে যাবে তার ঠিক আগের সংখ্যাটি দিয়ে গুণ করব। গুণ করার পর গুণফলটি যত কম হবে তত সংখ্যাকে আমি প্লাস হিসাবে লিখব। যেমন এখানেও 90 আমি লিখলাম। এখন দ্বিতীয় ধাপে প্রথমে আমি লিখব 135 এবং তারপর সমান সমান দিয়ে আগের যে ভাগশেষটি আসলো 90 প্লাস দিয়ে লিখলাম ওই 90টা লিখব এবং আগের মেথডই ব্যবহার করে দ্বিতীয় লাইনটিকেও লিখব। এখন দেখো সেমভাবে আমি তৃতীয় লাইনটি করব। তৃতীয় লাইনটি করার মধ্যে দেখো 90 সমান সমান 45-এর সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে 45 দুগুণে 90 হয়ে যায় এবং এখানে আমার কোনো বেশি সংখ্যা থাকে না, তাই এখানে প্লাস 0 লিখবো আমরা এবং প্রত্যেকটি অঙ্ক এভাবেই করব। যতক্ষণ না প্লাস 0 আসে ততক্ষণ করতে থাকবো। এখানে 45-এর সাথে 2 গুণ করার ফলে আমার এখানে কী হলো, সমান সমানের আগের সংখ্যাটির সাথে মিলে গেল। প্লাসের পরে যে 0 আসলো তাই আমাদের লিখতে হবে যেহেতু ভাগশেষ সমান সমান 0 এবং নির্ণয় গসাগু হবে আমার 45। এই যে 45 সংখ্যাটি হবে আমাদের আসল উত্তর। এইভাবে দেখো 3 নম্বর অঙ্কটিও সেম উপায়ে করা হলো। তোমরা একটু দেখে নাও ভিডিওটি পজ করে এবং 2 নম্বর অঙ্কটিও করে দিলাম, এটিও তোমরা দেখে নাও। এখন আমি 1 নম্বর অঙ্কটিকে অন্য একটি মেথডে করে দেখাবো। তো অন্য মেথডে করতে হলে আমার কি করতে হবে, ছোট সংখ্যাটি দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে। দেখো আমি এখানে 135 দিয়ে 225কে ভাগ করলাম এবং আমার ভাগশেষ আসলো 90। এখন এই 90 দিয়ে 135কে আবার ভাগ করব এবং এখানে ভাগ করার পর ভাগশেষ আসলো 45। এখন 90কে ভাগ করব 45 দিয়ে। দেখা গেল 90কে ভাগ করার পর ভাগশেষ থাকলো 0। তাহলে অঙ্কটা আমার এখানেই শেষ এবং আমি উত্তর লিখব নির্ণয় গসাগু 45। আশা করি এই নিয়মটিও তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে এই নিয়মটি অ্যাপ্লাই করে 2 এবং 3 নম্বর অঙ্কটি করার। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।